কোভিড-19 এর নাম তো তোমরা সবাই শুনেছো। এই কোভিড-19 এর জন্য দায়ী কে ছিল? করোনা ভাইরাস। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমরা কথা বলবো ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জীবাণু নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। দেখি প্রথম কোশ্চেনটা কি রয়েছে। দেখো, প্রথম কোশ্চেনটা রয়েছে ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ দেখো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এই ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস যা কিনা ব্যাকটেরিয়াকে কি করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে ব্যাকটেরিওফাজ কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ব্যাকটেরিওফাজ হলো এক ধরনের ভাইরাস। দেখি সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে। সেকেন্ড কোশ্চেনটা বলেছে, ভালো করে দেখো, এইচআইভি বা এইডস এই ভাইরাসের প্রকৃতি কি? এইচআইভি বা এইডস এর ফুল ফর্ম কি? এইচআইভির ফুল ফর্ম কি? এইচআইভির ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে তোমরা বলো এইডস এর ফুল ফর্ম কি হবে? নিচে কমেন্টে লিখে পাঠাও যে এইডস এর ফুল ফর্ম কি হবে। দেখো ভাইরাস কি? ভাইরাসের মধ্যে কিন্তু কোনো কোষ থাকে না। ভাইরাস হয় আ-সেলুলার, কিন্তু ভাইরাসের মধ্যে ডিএনএ বা আরএনএ থাকে। ডিএনএ এবং আরএনএ, এই যে দুটো ডিএনএ এবং আরএনএ, ঠিক আছে, দুটো কিন্তু একসাথে থাকতে পারবে না। নয় ডিএনএ থাকবে, নয় কে থাকবে, নয় আরএনএ থাকবে। তাহলে এই যে এইচআইভি এবং এইডস ভাইরাসের মধ্যে কোনটা থাকে? ডিএনএ না আরএনএ? থাকে হচ্ছে আরএনএ। থাকে কি? থাকে হচ্ছে আরএনএ। দেখি সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে আরএনএ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড কোশ্চেন, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি কোশ্চেনটা? ভালো করে দেখো। কোশ্চেনটা বলেছে অ্যামিবার খাদ্য গ্রহণের পদ্ধতিটি কি? আগে বলো যে অ্যামিবা কি এককোষী না বহুকোষী? মানে অ্যামিবা কি একটা মাত্র কোষ নিয়ে গঠিত নাকি একের বেশি কোষ নিয়ে গঠিত? অ্যামিবা কিন্তু এককোষী। অ্যামিবা কিন্তু কি হয়? এককোষী। এই যে অ্যামিবার এগুলো এঁকেছি, এই যে পায়ের মতো বা আঙুলের মতন যে অংশটা, এটাকে আমরা কি বলি? একে আমরা বলি সিউডোপোডিয়া। ধরো এখানে কোনো একটা খাবার আসলো, তখনও কি করে? এই সিউডোপোডিয়ার মাধ্যমে খাবারটাকে কি করে? শরীরের ভেতর ঢুকিয়ে দেয়, মানে ভেতরে ঢুকিয়ে দেয়। তাহলে এই যে পদ্ধতিটার নাম কি? এই পদ্ধতিটার নাম হচ্ছে এন্ডোসাইটোসিস। এই পদ্ধতিটার নাম এন্ডোসাইটোসিস। তাহলে অ্যামিবা কি করে? তার সিউডোপোডিয়ার মাধ্যমে কোনো খাবার আসলে সেটাকে কি করে? এন্ডোসাইটোসিস পদ্ধতিতে শরীরের ভেতর ঢুকিয়ে দেয়। তাহলে দেখে নি, প্রথম অপশনটা রয়েছে এন্ডোসাইটোসিস। হ্যাঁ হবে, তাও সত্ত্বেও আমরা পরের অপশনগুলো দেখে নিই। প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস কি? ধরো কোনো একটা দ্রবণে একটা কোষ রয়েছে যেখানে জলের পরিমাণ কম। যেখানে কি হচ্ছে? জলের পরিমাণ কম। কিসের পরিমাণ বেশি? কনসেন্ট্রেটেড সলিউটের পরিমাণ কি হচ্ছে? বেশি। তাহলে কি হবে? এই যে উদ্ভিদ কোষ বা কোনো প্রাণী কোষ বা যে কোনো কিছু রাখলে সেখান থেকে কি হবে? সেখান থেকে কোষের ভেতর থেকে সলিউট বা সলিউশন বেরিয়ে যাবে। তখন কি হবে? কোষটা সংকুচিত হয়ে যায়। তো প্লাজমোলাইসিস পদ্ধতিতে তো অ্যামিবাতে খাদ্য গ্রহণ হয় না। তো থার্ড কি বলছে? এক্সোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিস। এক্সো দেখো, এন্ডো মানে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, আর এক্সো মানে কি হচ্ছে? শরীরের ভেতর কোনো কিছু উৎপন্ন হলো সেটাকে বেরিয়ে করে দেওয়া, এক্সিট, বাইরে বের করে দেওয়া। তাহলে এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোনো কিছু বাইরে বের করে দেওয়া হবে। অ্যামিবার খাদ্য গ্রহণ করছে, ইনটেক করছে, তাহলে কি হবে? তাহলে সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশন এ। সঠিক উত্তর হবে অপশন এ। সামনে আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা। তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন প্রত্যেকটা টপিকের জন্য নিয়ে এসেছে আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়াল। কি কি আছে সেখানে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশের আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, এবং রয়েছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা মক টেস্ট দেওয়ারও সুযোগ। এবং এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে শুধুমাত্র 299 টাকায়। এবং এর জন্য আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে আমাদের কিন্তু নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কি করতে হবে? ফোন করতে হবে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। ব্যাকটেরিয়ার কোষে কি অনুপস্থিত থাকে? ব্যাকটেরিয়ার কোষে কি অনুপস্থিত থাকে মানে ব্যাকটেরিয়ার কোষে কি থাকে না? কি থাকে না? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এটিপি তৈরি করা। আর এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে ব্যাকটেরিয়ার কোষে কি অনুপস্থিত থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া।
দেখো এটা তোমরা বলো 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা একটি না দুটি না তিনটি না শূন্য, কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে নিচে তোমরা কমেন্টে লিখে পাঠাও সঠিক উত্তর কোনটা হবে। দেখো কি বলছে, নিম্নলিখিত কোনটিতে উদ্ভিদ এবং প্রাণী এই দুজনেরই বৈশিষ্ট্য রয়েছে? কোন প্রাণীর মধ্যে? আমরা দেখে নিই অপশনগুলো রয়েছে। প্রথমে রয়েছে ইউগ্লিনা। ইউগ্লিনা কি করে? ইউগ্লিনা উদ্ভিদের মতন উদ্ভিদের মতন কি তৈরি করতে পারে? খাবার তৈরি করতে পারে। আর উদ্ভিদ যেহেতু খাবার তৈরি করতে পারে, উদ্ভিদকে আমরা কি বলি? উদ্ভিদকে আমরা বলি অটোট্রফিক অর্গানিজম। আবার তাহলে এই যে উদ্ভিদ খাবার তৈরি করে সূর্যালোকের উপস্থিতিতে, সেই যে পদ্ধতিতে তৈরি করে সে পদ্ধতিটার নাম কি? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ কি করে? খাবার তৈরি করে। ইউগ্লিনার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। ইউগ্লিনা কি করে? যখন সূর্যালোক উপস্থিত থাকে না তখন কিন্তু ইউগ্লিনা কি করতে পারে না? ইউগ্লিনা খাবার তৈরি করতে পারে না। তাহলে সূর্যালোকের অনুপস্থিতিতে ইউগ্লিনা কি করে? প্রাণীর মতন আচরণ করে। এবং তখন সে কার মতন আচরণ করে? হেটেরোট্রফ, মানে তখন কিন্তু ও খাবার তৈরি করতে পারে না। তাহলে ইউগ্লিনার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই বৈশিষ্ট্য কিন্তু দেখতে পাচ্ছি। দেখো তারপরের গুলো কি বলছে। ক্লোরেল্লা। ক্লোরেল্লা কি? ক্লোরেল্লা হচ্ছে অ্যালগি। অ্যালগি কি করে? নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে এটা কি হবে? এটা উদ্ভিদের মতন আচরণ করবে, কিন্তু প্ল্যান্টের মধ্যে পড়ে না, এটা অ্যালগির আন্ডারে পড়ে। পরেরটা দেখো, প্যারামেশিয়াম এবং মাইকোপ্লাজমা, এরা দুজনেই কি? হেটেরোট্রফ। তাহলে কি হচ্ছে? কোনটা উদ্ভিদ এবং প্রাণী? উদ্ভিদ হওয়ার মেন বৈশিষ্ট্য কি? উদ্ভিদ হচ্ছে অটোট্রফ, নিজের খাবার নিজে তৈরি করতে পারছে। আর প্রাণী কি? প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এই দুটো বৈশিষ্ট্য কার মধ্যে রয়েছে? অপশন এ, ইউগ্লিনার মধ্যে রয়েছে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে। দেখো পরের কোশ্চেনটা বলেছে, নিম্নলিখিত কোনটি এককোষী প্রাণীর উদাহরণ? মানে যার মধ্যে একটা কোষ থাকে। যার মধ্যে কটা কোষ থাকে? একটা কোষ থাকে। দেখো ইউগ্লিনা, যার মধ্যে একটা কোষ থাকে। ইউনিসেলুলার। অ্যামিবা, অ্যামিবার মধ্যেও কি থাকে? একটা কোষ থাকে। প্যারামেশিয়াম, প্যারামেশিয়ামের মধ্যেও কি থাকে? একটা কোষ থাকে। তাহলে অপশনটা কি হবে? সবগুলি সঠিক। মানে কি? 1 হবে, 2 হবে এবং 3 হবে। তাহলে 3টেই হবে। দেখো পরের কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো কি বলছে। ল্যাটিন শব্দ ভাইরাসের অর্থ কি? ল্যাটিন শব্দ ভাইরাসের অর্থ কি? ভাইরাসের অর্থ হলো বিষ। ভাইরাসের অর্থ হলো বিষ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি। তারপর দেখো তারপরের কোশ্চেনটা কি আছে। দেখো কি বলেছে, স্ট্রি অ্যানোফিলিস মশা, ঠিক আছে, স্ট্রি অ্যানোফিলিস মশা কি করে? কোন রোগের ভেক্টর? ম্যালেরিয়া রোগের ভেক্টর, ঠিক আছে। আর কিউলেক্স কি করে? কিউলেক্স ফাইলেরিয়াসিস রোগ ছড়ায়, ঠিক আছে। বালু মাছি এটা কি করে? এটা হচ্ছে কালা জ্বর রোগের জন্য দায়ী। এবং সিসি মাছি সেটা কি করে? স্লিপিং সিকনেসের জন্য দায়ী। তাহলে কি হবে? 1 হবে হচ্ছে ডি, 1 হবে হচ্ছে ডি। আর 2 কি হবে? 2 হবে হচ্ছে সি। হ্যাঁ এটা আছে। 3 কি হবে? 3 হবে হচ্ছে এ। আর 4 হবে হচ্ছে বি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে? পাইরিয়া, পাইরিয়া মানব দেহের কোন অংশকে আক্রমণ করে? পাইরিয়া মানব দেহের কোন অংশকে আক্রমণ করে? দাঁত এবং মাড়ি। আমাদের দাঁত এবং মাড়িকে কে আক্রমণ করে? পাইরিয়া। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি। আচ্ছা, মানব শরীরের ক্ষুদ্রান্তে কি উৎপাদিত হয়? মানব শরীরের ক্ষুদ্রান্তে কি উৎপাদিত হয়? ভিটামিন কে। তাহলে ভিটামিন কে তো মানব শরীরের ক্ষুদ্রান্তে উৎপাদিত হলো। ভিটামিন কে রাসায়নিক নাম কি? নিচে কমেন্টে লিখে পাঠাও ভিটামিন কে রাসায়নিক নাম কি। আচ্ছা তারপর দেখো পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে দেখো কি বলছে। কোন প্রকার অণুজীবের বিরুদ্ধে, অণুজীব মানে যাকে আমরা খালি চোখে দেখতে পাই না, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক, বায়োটিক, অ্যান্টি মানে কি? এগেইনস্ট মানে বিরুদ্ধে। কার বিরুদ্ধে কাজ করে? বায়োটিক। বায়োটিক মানে কি? ব্যাকটেরিয়া। তাহলে কি বলছে? কোশ্চেনটার অ্যান্সার কি হবে? কোন প্রকার অণুজীবের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়? কেবলমাত্র ব্যাকটেরিয়া। নাম শুনেই আমরা বুঝতে পারলাম কেবলমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু
এই অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠা এডুকেশনকে ফলো করতে হবে।